বরিশালের বিসিক খালপাড়ে নীরবে বয়ে চলেছে এক সংগ্রামী মানুষের জীবনের গল্প। তো আমার কোনো ঘর বাড়ি নাই, আমার যদি একটু সাহস হইতো তাহলে আমার একটু সুন্দর হইতো। ৫৫ বছর বয়সী মোহাম্মদ সেলিম একসময় বিদ্যুতের কাজ করেই সচ্ছলভাবে চলত তার ৫ সদস্যের সংসার। কিন্তু কাজের সময় ভয়াবহ শর্ট সার্কিট দুর্ঘটনায় চিরতরে অচল হয়ে যায় তার পা ও কোমর। কিন্তু আমার এই কোমরটা ভাঙা দিতে পাবো, কিন্তু সেই এক দুর্ঘটনাই বদলে দেয় পুরো জীবনের গতিপথ। পরিবারের সব সঞ্চয় ব্যয় করে চিকিৎসা করানো হলেও আর সুস্থ হয়ে ওঠেননি তিনি। একসময় অর্থাভাবে বন্ধ হয়ে যায় চিকিৎসাও। বিএম কলেজের সামনে ওই 11,000 লাইনের নারকেল গাছের বাইল কাটতে গেছি। তখন এই সময় নারকেল গাছের মাথায় উঠে যখন বাইল কাটি, তখন ওই সময় একখান গেরা কাটছি। দ্বিতীয় গেরা কাটার পর বৃষ্টি নামছে, বৃষ্টিতে আমি স্লিপ খেয়ে অপর সাইডে পড়ে যাই। তখন গাছের মুড়ো থাকে, এই মুড়োর পরে আমার মাজা। হাসপাতালে নিয়ে পরীক্ষা করার পর ওনার আর অবস্থা ভালো হইবে না, ওনারা বাসায় নিয়ে যায়। তখন আমার স্ত্রীকে বললাম যে বাসায় নিলে লাভ হবে কি, তুমি মেডিকেলে নিয়ে যাও। তবে মেডিকেলে আর চিকিৎসার কাম হয় না। তারপর আমি ঢাকায় গেছি, ঢাকায় যাই গণিমলার দেখাইলাম। দেখানোর পর তারপর হে করলে যে অপারেশন করতে হইবে। সেই অপারেশন করার পর আমার এই মাজা, এই কোমর টোমর পা দুয়া নবাস। দীর্ঘদিন ঘরে বসে থাকা সেলিম ভেবেছিলেন তিনি পরিবারের বোঝা হয়ে গেছেন, কিন্তু হার মানেননি। নিজের অল্প পুঁজি দিয়ে তৈরি করেন একটি হাত চালিত ছোট গাড়ি। পা ও কোমর বিকল হলেও হাতে নিয়ন্ত্রণ করে সেই গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পান, সুপারি ও সিগারেট বিক্রি করেন। পান আর সিগারেট এই রাস্তা রাস্তায় ঘুরবে বেশি। ওই 2 কেজি চাল কিনলাম, বা হয়তো কিছু টুকটাক সাজা কিনলাম। তা দিয়ে মাইয়ে প্লা ভবিষ্যতের কিছু করার আমার মতো কোনো লোকের অ্যাবিলিটি আমার হয় না, বা তা দিতেও পারি না। রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিনের এই সংগ্রামই এখন তার বেঁচে থাকার অবলম্বন। কখনো ভালো বিক্রি হয়, কখনো খালি হাতেই ফিরতে হয়, তবুও থেমে যান না তিনি। কিন্তু এছাড়া তো আমি এই অবস্থায় রাস্তায় রাস্তায় গড়লে কত আর 150-200 টাকা আমার ইনকাম করার মতো। ভিক্ষাবৃত্তি তার কাছে কোনো বিকল্প নয়। সেলিম বিশ্বাস করেন কষ্ট করে হলেও নিজের শ্রমে উপার্জন করাই সম্মানের। কিন্তু আমি আর এছাড়া আমি ওই ভিক্ষা করা আমার মতো লোকের পক্ষে সম্ভব না, যে তাই অসুস্থ শরীর নিয়েও অন্যের দ্বারস্থ না হয়ে নিজের পথেই এগিয়ে চলেছেন। অভাব অনটনের মাঝেও সন্তানের শিক্ষার সঙ্গে আপোষ করেননি এই সংগ্রামী বাবা। বড় মেয়েকে উচ্চশিক্ষিত করেছেন, আর ছেলে ও ছোট মেয়েকে এসএসসি পর্যন্ত পড়িয়েছেন। ছেলে মেয়েরা মোটামুটি কায়দায় পড়াশোনা করাইয়া, বড় মেয়েরা অনার্স পাস করাইছি, কিন্তু ছোট দুইটা ইন্টারে পড়ে, কিন্তু আর বাদ বাকি খরচ আমি আর চালাইতে পারতেছি না। নিজের কোনো জমি বা সম্পত্তি নেই। বিসিক খালের পাড়ে একটি জায়গায় বসবাস করেই কাটছে তাদের দিন। বাবা মা মারা গেছে, কিন্তু জমি জমার কাগজপত্র আমার কাছে কিছু নাই। হ্যাঁ, মাংসে খায়, আমি এই জায়গায় খাই, বিসিকে খাও পাক। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি স্বপ্ন দেখেন না সেলিম, তবে একজন বাবার আকুতি এখনো রয়ে গেছে। উচ্চশিক্ষিত মেয়েটির যদি একটি চাকরি হতো, তাহলে হয়তো পরিবারটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। আমি সরজমিনে যাব, সালামের বিষয়টা দেখব। সালাম শুধু সত্যিকারের প্রতিবন্ধী হয়ে থাকে, তাকে প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত আনবো। এছাড়াও যদি প্রতিবন্ধী ভাতা পায় সে ব্যবস্থা করব। বিশেষ করে সালামের পাশে সমাজসেবা অধিদপ্তর থাকবে, জেলা প্রশাসন থাকবে। এছাড়াও যদি কিছু করতে চায় পুনর্বাসনের বিষয়, সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। আমি আরও শুনেছি সালামের মেয়ে একজন শিক্ষার্থী, সে অনার্সে পড়ছে। তার যদি কোনো শিক্ষা সহায়তা লাগে, আমি জেলা প্রশাসনের সাথে আলাপ করে তার শিক্ষা সহায়তার বিষয়ে সহায়তা করব। আমি সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল। সেলিমের এই ঘটনাটি দেখে আমার একটি কথা মনে পড়ছে, একটি কবিতার লাইন, যে নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। তিনি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। তিনি কিন্তু একজন পঙ্গু মানুষ হয়েও তিনি কিন্তু সবার কাছে হাত না পেতে তিনি নিজের কষ্টের মধ্যে, এই অবস্থার মধ্যেও তিনি নিজের সাধ্যমতো ব্যবসা বাণিজ্য করে তিনি আত্মমর্যাদাকে সমুন্নত রেখেছেন এবং তিনি তার সংসারটি পরিচালনা করছেন। থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা যেন আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করি, কোন অবস্থাতেই যেন অন্যের মুখাপেক্ষী আমরা না হই, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। অচল শরীরের সীমাবদ্ধতাকে জয় করে মোহাম্মদ সেলিমের এই নিরলস সংগ্রাম মনে করিয়ে দেয়
ইচ্ছাশক্তি বেঁচে থাকলে মানুষ কখনো হার মানে না।